এই বর্ষার মরশুমে মাছের ডিম একটা পছন্দের রেসিপি। তো আজকে আমার রেসিপি হলো মাছের ডিমের ঝাল ঝাল কারি। এই বর্ষাকালে মাছের ডিমটা খুব সহজেই আমরা বাজার থেকে পেয়ে থাকি। আজ এই মাছের ডিম দিয়ে একটা রেসিপি করব যেটা ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম মতো মাছের ডিম। ডিমটাকে বেশ ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেসিপির প্রয়োজনে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো আদা বাটা, 2 চামচ মতো পেঁয়াজ বাটা আর 2 চামচ মতো টমেটো কাঁচা লঙ্কা বাটা। ওভেনে নিয়ে নিয়েছি একটা প্যান। এর মধ্যে অ্যাড করব প্রায় 6 কাপ মতো পানি। এই পানিটা আমি ফুটতে দেব, তাই একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা খুলে এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ মতো লবণ আর অ্যাড করব 1 চামচ মতো হলুদ। 10 মিনিট পর পানিটা যখন বেশ ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি একে একে ডিমগুলোকে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে পানির মধ্যে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর আমি ডিমগুলোকে একটু উল্টে পাল্টে নেব। পানির মধ্যে ডিমগুলো যখন একটু শক্ত হয়ে আসবে একটা ছাঁকনির সাহায্যে আমি ডিমগুলোকে তুলে নেব। আপনারা দেখতেই পেলেন আমি সমস্ত ডিম তুলে নিয়েছি। আমি ডিমগুলোকে তুলে একটা বোলের মধ্যে রেখে দিলাম। যেহেতু এই মাছের ডিমগুলো দিয়ে আমি বড়া বানাবো, তাই এর মধ্যে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এর মধ্যে অ্যাড করব একটা ডিম আর অ্যাড করব পরিমাণ মতো বেসন। এরপর সমস্ত উপকরণগুলিকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ওভেনে নিয়ে নিলাম একটা প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে আমি একে একে ডিমগুলোকে এর মধ্যে ছাড়তে থাকব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ডিমের বড়াগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। আপনারা দেখুন আমি এখানে বেশ কয়েকটা মাছের ডিমের বড়া করে নিয়েছি। এরপর একে একে মাছের ডিমের বড়াগুলো আমি তুলে নেব। ওই একই প্যানে আমি অ্যাড করব সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দেবার পর এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট আর অ্যাড করব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কয়েক টুকরো ক্যাপসিকাম। এটা অপশনাল, আপনারা মনে করলে দিতেও পারেন, নাও পারেন। অ্যাড করব অল্প পরিমাণে লবণ, অ্যাড করব 1 চামচ পরিমাণ হলুদ। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই মশলাটা যাতে তলায় লেগে না যায় তার কারণে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম। 10 মিনিট পর মশলাটা যখন খুব ভালোভাবে কষে আসবে তখন মাছের ডিমগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেব। মিনিট 10 পর আমি সমস্ত ডিমগুলোকে একবার উল্টে পাল্টে নেব। অ্যাড করব 2 কাপ মতো পানি। এবার ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। আমি ঢাকনাটা খুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ডিমের গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। কালারের জন্য এখানে অ্যাড করে নেব 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। সবশেষে ফ্লেভারের জন্য অ্যাড করব কুচিয়ে রাখা ধনেপাতা। এটাকে লো ফ্লেমে আরও মিনিট 5 মতো এটাকে হতে দেব। 5 মিনিট পর আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমার সার্ভ করে নেওয়ার পালা। তো আজকের এই রেসিপি মাছের ডিমের কারি আপনাদের কেমন লাগলো
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।